সবাই, ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজে আপনাদের আরেকবার স্বাগতম। তো আমি আজকে কথা বলবো যে আপনি কিভাবে ইমেজের ব্রাইটনেসটা বাড়াবেন। যে এই যে দেখেন ডকুমেন্ট উইন্ডোতে একটা ইমেজ আছে, তো এই ওয়ার্ক স্পেসে একটা ইমেজ আছে, তো এটার ব্রাইটনেসটা আপনি কিভাবে বাড়াবেন। তো আমরা এক্ষেত্রে প্যানেল ব্যবহার করব। তো প্রথমে আমরা লেয়ার প্যানেল থেকে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমরা কনফার্ম করব যে আমরা যে রোজ যে লেয়ারটা, এই লেয়ারটা সিলেক্ট আছে। তো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, আমরা লেয়ার প্যানেলের ঠিক উপরে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে ক্লিক করব। প্যানেলে ক্লিক করার পরে আমরা এটার ব্রাইটনেস বাড়াবো। তো ব্রাইটনেস বাড়ানোর ক্ষেত্রে আমরা এখান থেকে কতগুলো ছোট ছোট আইকন আছে, তো আপনি এখান থেকে দেখে নেবেন যে কোনটা ব্রাইটনেস আছে কোনটাতে। তো এটাতে ধরলে এখানে টুল টিপসে দেখাবে এটার আসলে কার্যক্রম কি, এটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আপনি এখানে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ব্রাইটনেস বাড়াবো। তো যদি এখানে একটু টান দিই ব্রাইটনেস, তো দেখেন ইমেজটা ধীরে ধীরে আলোকিত হচ্ছে। যদি পিছনে নিয়ে যায় তাহলে কমে যাচ্ছে। এখানে জিরোতে ছিল, এই জিরোতে থাকছে নিউট্রাল অবস্থায়। আপনি যদি এখানে বাড়াই তাহলে এটা বাড়তেছে। তো আমি এখানে দেখা গেল আমি 96, করলাম। আর কন্ট্রাস্টটা যদি পিছনে নিয়ে আসি তো দেখেন কন্ট্রাস্টটা ইনিশিয়ালি সাদা হোয়াইট হয়ে যাচ্ছে। আমি যদি কন্ট্রাস্টটা এদিকে নিয়ে যাই, নিয়ে গেলে তাহলে একটা ঘনত্ব বাড়তেছে। তো আমি এটা 17, 18 বা 20 এরকম রাখি। এটা পিছনে গেলে হোয়াইট হয়ে যাচ্ছে। আমি 0 থেকে যদি আমি এটা প্লাসে নিয়ে যাই, নিয়ে গেলে আমার এটা দেখেন কেমন আই ক্যাচিং হবে যখন আমরা সেটা। তো এটা রাখলাম। রাখার পরে এটা মোটামুটি ক্লিয়ার। তো আমি এটা দিয়ে দিলাম। এবার প্যানেলে যাব। প্যানেলে গিয়ে দেখেন আমরা এখানে একটা অলরেডি একটা সামনে মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর তৈরি হয়ে গেছে উপরের সাথে। তো এটা সুবিধা কি, আমরা ডিরেক্ট তো চাইলে এইটার সাথেই কালার অ্যাপ্লাই করতে পারতাম লেভেল থেকে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় অ্যাডজাস্টমেন্ট লেয়ার বাদ দিতে পারেন। তারপরে যে কোনো সময় এখানে কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারেন, তার ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন। তো এইগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনার সুবিধা দিয়ে থাকে। তো এইখানে দেখেন যে এই তার মানে এটা গেল এরকম। তো ব্রাইটনেস আপনি বাড়ালেন কমালেন আপনার ইমেজের, আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাহায্যে অনেক ইজি ভাবে এবং অনেক সুন্দরভাবে বাড়ালেন। এবং আপনি যে কোনো সময় এটা যদি আপনার ব্রাইটনেস পছন্দ না হয় তাহলে এটা অফ করে দেবেন, চোখটা অফ করে দিলে অফ হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে এটা ডিলিট করে দেবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে দেখেন ডিলিটে এই সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট ইয়েস দিলে আপনার এটা চলে গেল, আপনার পূর্ব অবস্থায় ফিরে আসলো। ঠিক আছে, আপনি এইখান থেকে একটা কাজ করতে পারেন। আবার এখানে দেখেন যে ইমেজের যে অটো অ্যাডজাস্ট এইখানে আছে, লেভেল টেবিল নানা ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে। তো এইখান থেকে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াতে পারেন, এখান থেকে বাড়াতে পারেন। তো এইখানে দিলে সুবিধা কি দেখেন, এটা কিন্তু এর সাথে একবার অ্যাপ্লাই হয়ে গেল। এটা কিন্তু আর আপনি চাইলেই এখান থেকে কমাতে বাড়াতে পারতেছেন না। তো আপনি আবার যদি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে যান, সরি ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যান, গেলে দেখেন কি অবস্থা আসতেছে। তো আমার এইগুলো হচ্ছে সমস্যা। তো আমি আবার একটু আন্ডু করি। আন্ডু করে আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করি, আমি যে লেয়ার সিলেক্ট থাকবে তার উপরে আসবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমি যদি এটা সিলেক্ট করে রাখি তাহলে এর উপরে আসবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আমি যেটাতে মানে অ্যাপ্লাই করব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তো আমি তার উপরে মানে সেটা সিলেক্ট করে রাখবো। রেখে আমি অ্যাডজাস্টমেন্ট প্যানেলে গেলাম, যাওয়ার পরে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট তোমার দরকার, তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আমি কাস্টম ভাবে লিখে দিলাম 98, আর এখানে প্রয়োজন অনুযায়ী লিখলাম 17 বা যা 18 যেটা ইচ্ছা। তো এটা কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি আবার আনডক করে দিলাম, দিয়ে আমি লেয়ারে গেলাম। লেয়ারে যাই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে চলে আসলো। তো এটা মূলত অ্যাডজাস্টমেন্ট লেয়ারে অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তো আপনারা এইভাবে কাজ করতে পারেন। আমাদের প্রয়োজন এই কাজগুলো কেন প্রয়োজন হচ্ছে, তো দেখেন এই ছবিটা হয়তো কোনো ডিজিটাল ক্যামেরায় তোলা বা
ডিএসএলআর ক্যামেরা অথবা মোবাইল ফোনে ওঠানো। তো দেখা যায় কালারের একটা সমস্যা থাকে, অনেক সময় কালার কারেকশন করার জন্য আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা হচ্ছে এটাই যে আপনি চাইলে যে কোনো সময় অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ফেলে দিলেন, আপনি পূর্বের অবস্থায় ফিরে গেলেন। তো আমরা অবশ্যই কোনো এডিট করার ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করব, ডিরেক্ট ছবিতে আমরা কালার অ্যাপ্লাই করব না, করলে ওটা আপনার আসলে মেন ছবির জন্য ইফেক্ট ভালো কিছু হয় না। আপনার যদি দেখা যায় কোনো ক্লায়েন্টের জন্য কাজ করলেন, কালার কারেকশন করলেন, তো তার পছন্দ হলো না, বললে এখানে একটু ডিপ করো, এখানে একটু ডিপ করো, তাহলে আপনার পুরো কাজটা আবার নতুন করে শুরু করতে হবে র ফাইল থেকে। তো আপনি সেক্ষেত্রে যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করেন, তো আপনার যদি ক্লায়েন্ট বলে যে কন্ট্রাস্টটা একটু বেশি হয়ে গেছে, তেমনি সেটার সাথে সাথে কন্ট্রাস্টের মানটা কমায় দিয়ে আপনি আবার তাকে সাথে সাথে দেখাতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আসলে মেন ইয়ে করে। আর যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যে মেন যে পিক্সেল আছে এই ছবির ভিতরে, যে পিক্সেল পিপিআই যে জেপিজি ইমেজ, তো এই পিক্সেল বেস করে, তো এখানে যে ছোট ছোট পিক্সেল আছে এর উপরে মেইনলি ইফেক্ট করে না, এটা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে, সাব লেয়ার হিসেবে আপনার উপরে থাকে, ঠিক আছে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা এটা। তো এটা ছিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কথা। আর যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা ব্রাইটনেস কন্ট্রাস্ট কিভাবে বাড়াবেন এটা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নিউ হয়ে থাকেন তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আর অবশ্যই এই ভিডিওটা যদি আপনার খুব ভালো লাগে থাকে তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করবেন এবং ফ্রেন্ডদের জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।